ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। এই সমস্যাটি অনেকের পেজ বা প্রোফাইলে কিন্তু বর্তমানে চলে আসতেছে। তো এটি আপনি কিভাবে সমাধান করবেন? এটির অর্থ হচ্ছে আপনার ইনকাম কিন্তু স্থগিত করা হয়েছে, আপনার মনিটাইজেশন সাসপেন্ডেড করা হয়েছে। ওকে, আপনার পেজে কিছু ভুল করেছেন, সে কারণে কিন্তু এটি হয়েছে। তো আপনারা কিভাবে এটি সমাধান করবেন এবং ফেসবুকে কিভাবে আবেদন করবেন, দ্রুত কিভাবে আপনার মনিটাইজ আবারও সাসপেন্ডেড থেকে অ্যাক্টিভ করবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, একটু স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এখানে লেখা রয়েছে, আপনি একটু নিচে যদি তাকান, your profile is no longer earning money to fix this, review your content and fix any outstanding issue with your profile। অর্থাৎ আপনার প্রোফাইল আর ইনকাম করতে পারবে না, আপনার মনিটাইজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ঠিক করতে আপনার যে ভুলগুলো হয়েছে সেগুলো আপনি ভালো করে দেখুন, পর্যালোচনা করুন এবং আপনার প্রোফাইলের সাথে কোন ভুলগুলো হয়েছে সেগুলো আপনি কি করুন, মানে সমাধান করতে হবে আপনাকে। ফেসবুক কিন্তু এটা আপনাকে বলে দিচ্ছে। এখন আপনি আপনার পেজে বা প্রোফাইলে কোন ভুলগুলো করেছেন, কোন ভুলগুলোর কারণে আপনার এই সমস্যাটি এসেছে, কোন মিস্টেক করেছেন, সেটা আপনারা কিভাবে বুঝবেন, তো সেটা কিন্তু আপনাদেরকে এখন সুন্দরভাবে বলে দেবে, একটু ভালোভাবে লক্ষ্য করবেন। ওকে, এই সমস্যাটা হচ্ছে একটি প্রোফাইলে এসেছে, আপনারা যদি পেজটা দেখে তাহলে এখানে পেজ লিখে থাকবে। ওকে, এখন যদি আমরা একটু নিচে আসি, ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস, এটা কিন্তু আপনাকে একদমই লার্মার্ক করে তারা দেখিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার প্রোফাইল মনিটাইজেশন অ্যাক্সেস হারিয়েছে, আপনার পেজ মনিটাইজের অ্যাক্সেস হারিয়েছে, আপনার কিন্তু আর ইনকাম হবে না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি এটা সমাধান না করছেন। ওকে, তো আপনাকে কিন্তু এটা আর্নিং আবার অ্যাক্টিভ করতে হবে। এখন আমরা এর নিচে যদি আবারও তাকাই, ইউর প্রোফাইল অ্যাক্টিভিটি ডাজ নট ফলো আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি, সি হোয়াট ইউর অপশন আর টু রিগেইন অ্যাক্সেস। অর্থাৎ আপনার প্রোফাইলের কার্যকলাপ আমাদের ফেসবুকের নিয়ম নীতি অনুসরণ করে না। আপনি যে ভিডিও পোস্ট আপনি শেয়ার করছেন অথবা আপনি যে কার্যক্রমগুলো করছেন আপনার ফেসবুক প্রোফাইলে, সেগুলোতে যে কোনো জায়গায় আপনার মিস্টেকটি হয়ে গিয়েছে, যেটা আপনার ফেসবুকের যে নিয়ম নীতি রয়েছে সেগুলো লঙ্ঘন করেছে। অতঃপর আপনার মনিটাইজ ফিরে পেতে সমস্যাগুলো আপনি সমাধান করুন। তো এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ মার্ক দিয়ে ফাইন্ড আউট মোর নামে একটা অপশন দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার কোন সমস্যাগুলো এসেছে সেগুলো আপনি কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন, কিভাবে আপনি এটা সমাধান করবেন, সেটা কিন্তু আপনাকে এখান থেকে যেতে বলতেছে। তো আমরা এখন এখানে ক্লিক করে দেবো, ফাইন্ড আউট মোরে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে, আপনার ক্ষেত্রেও কিন্তু শো করবে। তো এখানে লেখা রয়েছে ইউর পেজ হ্যাজ রেস্ট্রিক্টেড অ্যাবিলিটি টু আর্ন মানি। অর্থাৎ আপনার এই প্রোফাইলের মনিটাইজেশন স্থগিত করা হয়েছে। আবারও কিন্তু তারা এটি বলতেছে, পরপর কিন্তু 2-3 বার এটা তারা আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনার এই মনিটাইজেশনটি সাসপেন্ডেড করা হয়েছে, অর্থাৎ সীমিত ভাবে আপনি একেবারে যে ইনকাম করতে পারবেন এরকম কিন্তু না। এগুলো যদি আপনি সমাধান করেন তাহলে কিন্তু আবার ইনকাম করতে পারবেন। এরপরে তারা নিচে দিয়ে দিয়েছে ইস্যুস ইফেক্টিং ইউর পেজ। অর্থাৎ আপনি এই সমস্যাগুলো করেছেন, নিচে দেখেন ক্রস মার্ক দিয়ে, তো আমরা সেগুলোতে যাচ্ছি। তো এখানে যেটা রয়েছে ক্রস মার্ক দিয়ে আনঅরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ এই প্রোফাইলে আনঅরিজিনাল কন্টেন্টের কারণে কিন্তু এই সমস্যাটি এসেছে, আপনাকে মনিটাইজেশন সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে। এখন আপনার পেজ বা প্রোফাইলে হয়তো আপনি আনঅরিজিনাল কন্টেন্ট দেননি, হয়তো অন্য সমস্যা করেছেন, আপনি যেটা করেছেন সেটা কিন্তু এখানে ক্রস মার্ক দিয়ে লেখা থাকবে। যদি আনঅরিজিনাল হয় আনঅরিজিনাল, অথবা অন্য কিছু হলে অন্য কিছু, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখন এর নিচে তারা কি বলেছে, আপনার পেজ বা প্রোফাইলের নেমটি কিন্তু এখানে প্রথমে থাকবে, এখানে লিখবে আলামিন। অর্থাৎ আপনার যে নাম, এই প্রোফাইলের নেম হচ্ছে আলামিন, সেখানে আলামিন শেয়ার ইট কন্টেন্ট that our technology detected was unoriginal or repurposed from other source with limited added value। অর্থাৎ আপনি যে ভুলগুলো করেছেন সব ভুলগুলো আপনি ডিলিট করে এরপরে ফেসবুকে আপনি রিভিউ রিকোয়েস্ট পাঠান এবং আবেদন জানান। ফেসবুক বলতে চায় আপনাকে, আপনি যে ভুলগুলো করেছেন, যে ভুলগুলোর কারণে, যেই মিস্টেকের কারণে আপনার পেজ বা প্রোফাইলের মনিটাইজটি সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে, আপনার পেজ বা প্রোফাইলটা আপনি রিভিউ করে দেখেন। ওকে, একদমই চেক করে দেখেন কোন কন্টেন্টে আপনার সমস্যা হয়েছে, কোন পোস্টে সমস্যা হয়েছে। এখন আপনি যদি আপনার প্রোফাইলটি চেক করেন তাহলে কিন্তু আপনি কোন ভিডিও দিয়েছেন, কোন পোস্ট করেছেন, সেখানে হয়তো আপনি বুঝতে পারবেন কোনটাতে সমস্যা হয়েছে। আপনি কারো ভিডিও এখানে ইউজ করেছেন কিনা, যেহেতু এখানে আনঅরিজিনাল এসেছে আপনার ক্ষেত্রে,
অন্য কিছু আসতে পারে, যেটাই হোক আপনি ভালো করে দেখবেন আপনার পেজে এই ধরনের কোনো ভুল করেছেন কিনা, যেটা আপনার মিস্টেক হয়েছে, সমস্ত কিছু এভরিথিং যা কিছু রয়েছে আপনার ফেসবুক প্রোফাইলে, যদি আপনি সেই ভিডিওস অথবা সেই ফটোস গুলো আপনি শনাক্ত করতে পারেন, হ্যাঁ এই ভিডিওর দ্বারা বা এই পোস্টের দ্বারা এই সমস্যাগুলো এসেছে, তাহলে আপনি সেই ভিডিও বা পোস্ট কিন্তু ডিলিট করে দিবেন। ওকে, আর যদি আপনি বুঝতে না পারেন যে আপনার কোন ভিডিওতে সমস্যা হয়েছে, কোন পোস্টের সমস্যা হয়েছে, কোথায় মিস্টেক হয়েছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার যতগুলো ভিডিওস রয়েছে, যতগুলো পোস্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনাকে একেবারে ডিলিট করে দিতে হবে, যেহেতু আপনি এখানে সিলেক্ট করতে পারছেন না, বুঝতে পারছেন না কোনটার দ্বারা আসলে সমস্যা হয়েছে। যদি শনাক্ত করতে পারেন তাহলে তো ভালো, তাহলে আপনার ওই নির্দিষ্ট কন্টেন্ট, ওই নির্দিষ্ট পোস্টে যদি আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু সমস্যাটি কিন্তু চলে যাবে, যদি আপনি রিভিউ করেন, আবেদন করেন। ওকে, আর যদি আপনি অনেক যাচাই বাছাই করার পরেও যদি বুঝতে না পারেন কোন ভিডিওর দ্বারা, কোন পোস্টার দ্বারা সমস্যাটি হয়েছে, একেবারে যদি বুঝতে না পারেন, তাহলে আপনাকে সবকিছু ডিলিট করে দিতে হবে, না হলে কিন্তু আপনার এই সমস্যাটি যাবে না। ওকে, এটা হচ্ছে একদমই ফাইনাল একটা আপনাদেরকে সলিউশন। ওকে, এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে তারা একদম সবুজ মার্ক দিয়ে রিভিউ রিকোয়েস্ট আমি একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এটা আপনার সবুজ মার্ক থাকবে, আর যারা করে দিয়েছেন তাদের ক্ষেত্রে এভাবে আপনার হাইট হয়ে যাবে। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনার সমস্ত পোস্ট ভিডিও যেগুলোতে সমস্যা হয়েছে সেগুলো ডিলিট করার পরে এখানে রিকোয়েস্ট রিভিউটা করতে হবে আপনাকে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ওকে, তখন কিন্তু ফেসবুকের কাছে এই রিভিউটা চলে যাবে বা এই রিকোয়েস্টটা চলে যাবে, অর্থাৎ আপনি সমস্ত কিছু ঠিক করে ফেসবুককে জানিয়েছেন যে আমি সবকিছু ঠিক করেছি, আপনারা যে কারণে এই সমস্যাটি দিয়েছেন, এখন আমাকে আবারও মনিটাইজটি ফিরিয়ে দিন। তো ফেসবুক এটা রিভিউ করে দেখবে, যদি আপনি আসলে সবকিছু ডিলিট করে দেন, পারফেক্টলি করেছেন, কোথায় সমস্যা হচ্ছে সেটা, তাহলে আপনাকে আবারও মনিটাইজটি অ্যাক্টিভ করে দিবে বা আপনার আর্নিং অ্যাক্টিভ করে দিবে, সাসপেন্ডেডটা কিন্তু তুলে নিবে। ওকে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই রিভিউ রিকোয়েস্টটি কি হয়ে থাকে, আপনার হাইট হয়ে থাকে, অর্থাৎ রিকোয়েস্টটি পাঠানোর কোনো অপশন কিন্তু থাকে না এখানে। ওকে, অর্থাৎ আপনি যে এখানে ক্লিক করে পাঠাবেন সেটা কিন্তু নাই। যদি এটা না থাকে তাহলে আপনাকে ফেসবুকের সাপোর্ট ইনবক্সে গিয়ে এক্সট্রা একটা আবেদন করতে হবে। আর যদি দেখেন রিভিউ রিকোয়েস্ট পাঠানোর পর আপনার এটা ঠিক হচ্ছে না, অর্থাৎ আপনার কোনো ভুল রয়েছে, সেই কারণে আপনাকে এটা ঠিক করছে না, তাহলে আপনি আবারও আপনার কন্টেন্ট গুলো যদি দেখেন, সবগুলো যদি ডিলিট না করেন, তাহলে সবগুলো ডিলিট করে দিবে, তাহলে কিন্তু আপনার এটা ঠিক হতে পারে। ঠিক আছে, তারপর আবারও রিভিউ রিকোয়েস্ট না আসতে পারে, তখন কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর যদি দেখেন এখানে আপনার অনেক দেরি হয়ে যাচ্ছে, রিকোয়েস্ট রিভিউ যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবে রয়ে গেছে, তারপরে ঠিক হচ্ছে না, তাহলেও কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এক কথায় আপনি এই রিভিউ রিকোয়েস্টও পাঠাবেন এবং এর সাথে সাথে আপনাকে একটা আবেদনও কিন্তু করতে হবে। ওকে, তাহলে কিন্তু আপনার দুইটি আবেদন কিন্তু ফেসবুকের কাছে চলে যাচ্ছে। যাদের কাছে রিভিউ রিকোয়েস্ট পাঠানোর অপশন রয়েছে, তারা এটি পাঠানোর পরে আরো একটি আবেদন পাঠাতে পারবেন, দুটি কিন্তু এখানে আপনি তাদেরকে রিকোয়েস্ট করতে পারবেন। আর যাদের ক্ষেত্রে রেডি থাকবে না, তারা আবেদনের মাধ্যমে জানাতে পারবেন। ঠিক আছে, তো এটির মাধ্যমে কিন্তু আপনাকে দ্রুত এই সাসপেন্ডেডটা রিমুভ করে দিয়ে সরাসরি আর্নিংটা অ্যাক্টিভ করে দিবে। তো এখন আপনারা কিভাবে ফেসবুকে আবেদন করবেন সেটা কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এবং এরপর আরো কিছু কাজ রয়েছে, অর্থাৎ আবেদন পাঠানোর পরে, রিকোয়েস্ট রিভিউ পাঠানোর পরে যদি আপনি সেগুলো না করতে পারেন, কোনো একটা যদি আবারও মিস্টেক হয়ে যায়, আপনার এটি ঠিক না হতেই, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু থেকে যাবে, আপনার এই সমস্যার কারণে আপনার এই মনিটাইজ কিন্তু বন্ধ থাকবে। ওকে, তো যদি আপনি এই সমস্যা পড়তে না চান, তাহলে যে নিয়মগুলো রয়েছে সেটা আমরা আবেদন করার পরে আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলুন আমরা আগে আবেদনটা করে আসি। বন্ধুরা, আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুক আসার পরে আপনার যে প্রোফাইল বা পেজ এসেছে, আপনি সেটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আবেদন করার জন্য এখান থেকে আপনার উপরে 3 লাইনে ক্লিক করবেন। এই যে 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসলে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং করবে, একটু ওয়েট করবেন। ওকে, ওয়েট করার পরে এখানে নিচে ইনক্লুড নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে যদি আসেন স্ক্রল করে সমস্যাটা যদি আপনার পেজে আসে তাহলে এখান থেকে পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইলে আসে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমি প্রোফাইল সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে আপলোড ফ্রম ফোন নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। ওকে, তো এখন আপনাকে এখানে ওই দুটি স্ক্রিনশট কিন্তু দিতে হবে, আপনার আর্নিং যে সাসপেন্ডেড করেছে ওইটা স্ক্রিনশট, এবং এরপরে ফাইন্ড আউট মোরে গিয়ে যে আরেকটা রয়েছে সেটাও কিন্তু নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে ওই দুটি স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি। ওকে, আমি দুটি স্ক্রিনশটে কিন্তু অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদেরকে এখানে ডিসক্রাইব দি ইস্যুর মধ্যে একটি আবেদন লিখতে হবে, তো এটি কিন্তু এখানে দিতে হবে। এখন আমরা সেটি নেওয়ার
নেওয়ার জন্য এখান থেকে এই যে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে একটা লিখেছি যেটা একদমই ফেসবুক বুঝবে এবং এটি দেখে রিভিউ করে আপনাকে কিন্তু এটা তারা রিমুভ করে দিবে, আপনাকে আর্নিং অ্যাক্টিভ করে দিবে। তো এখানে যেখানে কি রয়েছে আপনার প্রোফাইল রয়েছে, আমরা যদি পেজ হয় তাহলে এখান থেকে আপনি প্রোফাইলগুলো রিমুভ করে দিয়ে পেজ দিবেন। এটা যেহেতু প্রোফাইল আমি প্রোফাইল দিয়েছি ওকে। আর বাকিগুলো এখানে সবগুলো ঠিক থাকবে, শুধুমাত্র পেজ প্রোফাইল এটা আপনি কনভার্ট করবেন। এরপরে নিচে দেখেন এখানে প্রোফাইল দিয়েছি, আপনার যদি পেজ হয় তাহলে পেজ লিখে দিবেন, প্রোফাইল থাকলে সব কিছু ঠিকঠাক থাকবে, পেজ হলে পরিবর্তন করতে হবে। নিচে আপনার লিঙ্কটি দিয়ে দিবেন, পেজ অথবা প্রোফাইল যেটাতে এসেছে আপনাকে লিঙ্কটি দিয়ে দিতে হবে। তো আপনারা এই লেখাটি কীভাবে পাবেন এটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা নিচেই ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে এই লেখাটি পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। আর যারা বুঝবেন না তারা কমেন্ট করবেন ভিডিওতে, যদি লাগে তাহলে আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা এখন এটাকে কপি করে নেব পুরোটা, এই যে কপি করলাম, কপি করার পরেই আমরা এখানে চলে আসবো। এই যে আসলাম, আসার পরে ডিসক্রাইব দি ইস্যুতে আপনি ক্লিক করে কয়েক সেকেন্ড টিপে ধরলে এখানে পেস্ট চলে আসবে, পেস্টে ক্লিক করবেন, ক্লিক করার পরেই এগুলো সব কিছু কিন্তু চলে আসবে ওকে। তো আপনার এখানে সব কিছু ঠিকঠাকভাবে আপনি করেছেন কিনা একটু ভালোভাবে দেখবেন। এখানে এসে যদি আমরা লিঙ্কটি না দিয়ে দেখেন লিঙ্কটি দিয়ে দেবেন। তো এটা সব কিছু সুন্দরভাবে দেওয়ার পরেই আপনি জাস্ট এখানে মেসেজটি করে দেবেন, ঠিক আছে। তো এখানে যদি পাঠিয়ে দেন ক্লিক করে তাহলে কিন্তু এটা ফেসবুকের কাছে চলে যাবে এবং ফেসবুক এটা রিভিউ করে দেখে আপনাকে কিন্তু তারা দ্রুত এটি রিমুভ করে দিয়ে আপনাকে আর্নিংটা অ্যাক্টিভ করে দেবে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। ওকে, এখন কিন্তু আমাদের সবকিছু ডিলিট করা শেষ, ফেসবুকে রিভিউ রিকোয়েস্ট পাঠানো শেষ, আবেদনও কিন্তু করা শেষ। এখন আপনার যা করণীয় রয়েছে এই করণীয়গুলি কিন্তু আপনাকে ফলো করতে হবে, নাহলে কিন্তু এটা ফেসবুক রিমুভ করবে না এবং আবারও ভুলটি করার কারণে, মিস্টেক গুলো করার কারণে আবার কিন্তু আপনাকে এটি দিয়ে দিতে পারে। তো এই সমস্যা কিন্তু আপনি থেকেই যাবেন ওকে। তো এখন আপনাকে কি করতে হবে, রিকোয়েস্ট রিভিউ পাঠানোর পরে এবং আবেদন করার পরে নিয়মিত ভিডিও দিয়ে যেতে হবে। আপনি ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করতে পারবেন না, ফেসবুককে আপনাকে বুঝাতে হবে যে আপনি ফেসবুকে নিয়মিত ভিডিও দেন, আপনি নিয়মিত এটাতে অ্যাক্টিভ রয়েছেন। যদি আপনার এখানে তারা অ্যাক্টিভিটিসটা না দেখে তাহলে কিন্তু আপনাকে এই সাসপেন্ডেডটি তারা ঠিক করে দেবে না, যেহেতু আপনি এখানে নিয়মিত নয়। ফেসবুক চাই আপনি নিয়মিত থাকুন, আপনাকে কিন্তু এটা বুঝাতে হবে। তো এই কারণে নিয়মিত ডেইলি একটা হলো ভিডিও, একটা হলো পোস্ট দেওয়া কিন্তু আপনার আবশ্যক, ঠিক আছে। তো এটা কেউ মিস্টেক করবেন না, এটাকে অবশ্যই গুরুত্ব দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে লাইভ করতে হবে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত ডেইলি একটা করে লাইভ করতে হবে ওকে। তো লাইভের মধ্যে যদি আপনি পেজটা দেখাতে পারেন, যদি আপনি পেজ দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে পেজটা দেখালে ভালো হয়, সেটা আপনি 15 মিনিটের আশেপাশে করলে হয়ে যাবে লাইভটা ওকে। আর যদি আপনি পেজ না দেখিয়ে ভিডিও আপলোড করেন তাহলে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ভয়েস দিলে কিন্তু হয়ে যাবে ওকে। এরপরে কিন্তু আপনার যে ভুলগুলো করেছেন, যে গাইডলাইন গুলো রয়েছে ফেসবুকের, সেগুলো মেনে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। যদি আপনি তারপরেও যদি কোনো ধরনের ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার এটা যাবে না। তো এটা সতর্ক থাকতে হবে যে কোনো যেন আর মিস্টেক না হয়, মিসলিডিং কোনো কিছু শেয়ার করবেন না, ভুল তথ্য আপনি এখানে শেয়ার করবেন না। এখানে রক্তাক্ত বা সেন্সিটিভ, আপনার স্মোকিং জাতীয় ওকে, সেক্সুয়াল জাতীয় এই ধরনের সবকিছু বিষয় থেকে আপনাকে কিন্তু একদমই বিরত থাকতে হবে, এইগুলো যেন এখানে সম্পৃক্ত না হয়। আপনি যেভাবে ভিডিও আপলোড করতেছেন সুন্দরভাবে নিয়মটা মেনে ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার এটা 3 দিন 7 দিন 15 দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে ওকে। এর বাইরে কিন্তু আপনার সময় নেবে না যদি আপনি সবগুলো ঠিকঠাক ভাবে করে থাকেন। তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, যদি আমাদের চ্যানেলটি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন, ঠিক আছে। আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।